আমি যেই বাইকটির উপরে বসে আছি সেটা হলো ইয়ামাহা FZS FI হাইব্রিড এবং আমি এই যে অল্প 4-5 মিটার রাইড করলাম। এই রাইডের এক্সপিরিয়েন্স না, এই বাইকটা আমি আগেও রাইড করেছি। সেই সাথে সাথে আমি এই বাইকটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ এই বাইকটা হলো এই সেগমেন্টে একটা নতুন টেকনোলজি, হাইব্রিড টেকনোলজিতে নতুন। তারপরে এটার ফুললি লোডেড ডিজিটাল মিটার এবং দেয়ার আর মোর অ্যাডভান্স ফিচার রয়ে গেছে। বাংলাদেশে প্রথম FI বাইক লঞ্চ করেছি। এখন দেখেন আপনার 150cc সেগমেন্টে 1-2টা মডেল ছাড়া FI ছাড়া কোনো বাইক নাই। তো ইয়ামাহা ফার্স্টে এটা লিড করেছে। আমরাই প্রথম বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করেছি এবং ABS লঞ্চ করি। এখন দেখেন 150cc সেগমেন্টের বাইকে কিন্তু ABS অনেক পপুলার। সেই সাথে সাথে এখন আমরা এই হাইব্রিড টেকনোলজির বাইকটা লঞ্চ করতে চাচ্ছি। এই বাইকটার যে রাইডিং আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। এটা এই অল্প স্বল্প রাইড করার জন্য না, আমি এর আগে এই বাইকটা রাইড করেছি, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাইনি। আমাদের নাহিদ, যার আমাদের এন্ডুরেন্স রাইডার, যার এই বাইকটা প্রায় 10,000 কিলোমিটার আপনার বাংলাদেশে রাইড করার এক্সপিরিয়েন্স আছে। কারণ আপনারা জানেন আমরা যে কোনো বাইক লঞ্চ করার আগে আমাদের বাংলাদেশের কন্ডিশনে এটা 10,000 কিলোমিটার রাইড করে তারপরে এটা আমরা লঞ্চ করি। সো নাহিদের এটা এক্সপিরিয়েন্স আছে রাইড করার জন্য। তো আমি চিন্তা করলাম যে রিভিউ দেওয়ার সময় আমি তার সাথে নিয়ে তার এক্সপিরিয়েন্স দিয়ে আমি তারপরে কথাটা বলি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা হাইব্রিড টেকনোলজিতে স্মার্ট মোটর থাকার কারণে এটা স্টার্ট এবং এটার পিক আপ রেগুলার FZ সিরিজের বাইকের চাইতে মাছ হায়া। সেই সাথে সাথে কি এটাতে আপনার রয়ে গেছে আপনার স্টার্ট স্টপ টেকনোলজি, তাই তো? জি স্যার। এটা সম্পর্কে একটু বলেন আপনি। স্যার, সাধারণত বাইকে দেওয়া স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম সুইচটা অন করা অবস্থায় আমি বাইকটা কিছু দূর রান করার পর যদি আমি জ্যামে আটকে যাই, তখন নিউট্রাল করার সাথে সাথে বাইকটা অফ হয়ে যাবে। আবার যখন জ্যামটা ছেড়ে দেবে, আমি বাইকটা স্টার্ট করতে চাইবো, তখন জাস্ট ক্লাচটা ধরলেই বাইকটা অন হয়ে যাবে, মানে কোনো রকম ঝামেলা ছাড়াই। বাংলাদেশের রাস্তায় সবচেয়ে বেশি ফুয়েল অপচয় হচ্ছে জ্যামের কারণে, তো এখানে ফুয়েল অনেকটাই সেভ হচ্ছে। স্টার্ট স্টপ টেকনোলজিতে আমি যদি সিম্পলি বুঝি, এটা আপনি যখন জ্যামে থাকবেন এটা বন্ধ হয়ে যাবে, আবার সাথে সাথে আপনি আবার আলাদা করে রাইড করার চাইতে এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। প্রথমত এই জ্যামের মধ্যে এটা রাইড করতে অনেক স্মুথ একটা ফিলিং পাবেন। এমনিই তো এটা রেডি পিক আপ বেশি, তারপরে আপনার স্টার্ট স্টপ টেকনোলজি থাকার কারণে আরো স্মুথ রাইডিং এ আপনাকে জ্যামে সুবিধা দিবে এবং সেই সাথে সাথে এটা ফুয়েল কনজাম্পশনে আপনার সুবিধা দিবে। এর কারণটা কি, যে আপনি যখন স্টার্ট করতে গেলে যে এডিশনাল ফুয়েলটা যায় বা এডিশনাল টাইমটা যায়, এটা এখানে এই ডাউন টাইমটা অনেক কম। তো এটা এই সেগমেন্টে ইউনিক। এবং বাংলাদেশে শুধু যে ঢাকা সিটিতে জ্যাম বা আমাদের ডিভিশনাল সিটিতে, বাংলাদেশে হাইওয়েতেও অনেক জ্যাম। আপনারা যারা রাইড করেন আপনারা জানেন যে বাংলাদেশের হাইওয়েতে একটানা 80-90 কিলোমিটার স্পিডে 10 কিলোমিটারও যাওয়া যায় না, একটু পরপর জ্যাম। সো এটা একটা বাংলাদেশের জন্য আমার মনে হয় যে ভেরি প্র্যাকটিক্যাল একটা টেকনোলজি ইয়ামাহা অ্যাড করেছে, যেটা ওয়ে ভেরি এক্সাইটেড। সেই সাথে সাথে আজকাল যারা মনে করেন, আমরা এটাকে বলছি ইউর হাইফাই মেশিন। ইউর হাইফাই মেশিন এই কারণে যে এটার যে ডিজিটাল মিটারটা রয়ে গেছে, ডিজিটাল কনসোলে, এটা অনেক বেশি আপডেটেড। এটা কি বলেন তো এটাতে একটু? ধন্যবাদ। আসলে এই বাইকটিতে একটা অত্যাধুনিক TFT মিটার ব্যবহার করা হয়েছে। এটা আসলে 2টা মোড কাজ করে, ডে মোড এবং নাইট মোড। এখানে ফোন কল ব্লিঙ্কিং আকারে দেখাবে, তারপর SMS দেখাবে। টার্ন বাই টার্ন নেভিগেশন সেট করার মাধ্যমে আমরা যে লোকেশনে যেতে চাইবো ওই লোকেশনটা কোন দিকে কীভাবে যেতে হবে সম্পূর্ণ এই মিটারে দেখাবে। মোট কথা হলো, একটা বাইকের ডিজিটাল কনসোলে যা যা দেওয়া সম্ভব এখন পর্যন্ত, এটাতে আপনি গিয়ার ইন্ডিকেটর সহ গিয়ার কখন আপনাকে শিফট করতে হবে, যদিও এটা এক্সপিরিয়েন্স রাইডারদের জন্য না, বাট যারা বিগিনার বা যারা একটু তাদের জন্য এটা অনেক সুবিধাজনক টেকনোলজি। এবং বাংলাদেশের সবচাইতে বেশি আপডেটেড ডিজিটাল মিটার। এটাতে আপনি মোবাইলের স্ক্রিনের মতো আপনি অলমোস্ট মিটারটা ইউজ করতে পারবেন। এখানে ব্রেকিং টেকনোলজিতে আপনি জানেন যে এটা আগের মডেলও, এটা এই 150cc সেগমেন্টে পোস্ট কমিটিং বাইকের সবচেয়ে সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে টি-স্টেপ দেওয়া আছে, যে কারণে ভেরি কনফিডেন্টলি আপনি ব্রেক করতে পারেন। বলা যায় যে এই সেগমেন্টে আনকম্পারেবল। তো আমি এই বাইকটা সম্পর্কে যদি সংক্ষেপে বলতে চাই, দিস ইজ ইয়ার হাইফাই মেশিন উইথ ফুললি লোডেড ডিজিটাল ফিচার। সেই সাথে সাথে এটাতে স্টার্ট স্টপ এবং স্মার্ট মোটর থাকার কারণে আপনি বেটার পিক আপ পাবেন, যে পিক আপটা রেডি পিক আপটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। স্যার, যদি রেডি পিকআপের কথা বলি এবং টোটাল রেসপন্সের কথা বলি, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে SMG টেকনোলজি। এই টেকনোলজির সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে পাওয়ার অ্যাসিস্ট। সাধারণত সব বাইকেই শুধুমাত্র ইঞ্জিন থেকে পাওয়ার সাপ্লাই দেয়, আর এই বাইকটিতে ইঞ্জিনের পাশাপাশি মোটর থেকেও আমাকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, যে কারণে আমি লো স্পিড থেকে যখন হাই স্পিডে অ্যাক্সেলারেশন করি তখন এক্সট্রা পাওয়ার পাচ্ছি।
আরেকটা হলো এটা ফুয়েল কনজামশন এবং পিক আপ এই দুইটা সাইডে আপনি বেটার পাবেন পিক আপ এবং 20% রেঞ্জে এটাতে ফুয়েল কনজামশনও লেস হবে। আমি বলবো যে আমাদের যে ইয়ামাহা রিসেন্ট যে লঞ্চ আছে এর মধ্যে এটা আমাদের আর অনেক বড় একটা নতুন শিফট হবে, কারণ আমরা একটা ফুয়েল ইম্পোর্টিং কান্ট্রি। ফুয়েল সেভ করা মানে শুধু নিজের পকেটের টাকা সেভ করা না, সেই সাথে সাথে আমরা এনভায়রনমেন্টালকে কন্ট্রিবিউট করতে পারি। এই 150cc সেগমেন্টে মানে লোয়েস্ট ফুয়েল কনজামশন, বেটার রেডি পিক আপ এবং ফুললি লোডেড হাইফাই ডিজিটাল ফিচার। সো আমরা মনে করি যে এই হাইব্রিড এফজি সিরিজে আমরা যে সূচনাটা করলাম, ইন ফিউচারে হয়তো অন্যরা ফলো করবে, কিন্তু এটা এই সেগমেন্টে একটা ইউনিক বাইক এবং এটা আমাদের আমাদের রাইডারদেরকে অনেক বলাই যায় যে এই সেগমেন্টের সবচেয়ে স্মুথ রাইডিং বাইক এটাতে, কারণ এটা যে স্মার্ট মোটর ইউজ করা হয়েছে এটার জন্য এটা স্টার্ট স্টপ থেকে শুরু করে পিক আপ সব জায়গায় এটা স্মুথ এক্সপিরিয়েন্স দেবে। যে আপনি যদি হাইফাই মেশিন চান, স্মুথ এক্সপিরিয়েন্স চান, আপডেটেড টেকনোলজি চান, দিস ইজ দ্য ওনলি চয়েস ফর ইউ। ইয়েস ইয়ামাহা।